মঞ্চে উপবিষ্ট রয়েছেন জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির জাগ্রত বিবেক, জাতির প্রতিবাদী কণ্ঠ হযরত উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত সম্মুখ সমবেত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, প্যান্ডেলের ফাঁকে ফাঁকে বসা স্নেহের ছোট্ট ছোট্ট কচিকাচা, পর্দার অন্তরালে অবস্থানরতা, অনন্য গুণে গুণান্বিতা আমার শ্রদ্ধেয়া পর্দান্বিষী মা এবং বোনেরা, বিশেষ করে জাতির আগামীর ভবিষ্যৎ, আগামীর রাহবার, আগামীর পথ প্রদর্শক হযরত খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি আমার যুবক বন্ধুরা, শুরুতেই আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ, সেই সাথে সুন্নত তরিকায় আরেকবার সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, হাজারো মানুষের ভিড় থেকে বাছাই করে আজকের এই মাজলিস কোরআনের মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান প্রভুর দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর দেওয়া জবানের মাধ্যমে আল্লাহর জমিনে বসে আল্লাহর নাম সুউচ্চ স্বরে জপতে কি আমাদের কষ্ট হয়? কষ্ট হওয়া উচিত। যদি কষ্ট না হয় তাহলে মনের মাধুরী মিশিয়ে হৃদয়ে নিংড়ানো ভালোবাসা দিয়ে আকাশ বাতাস মুখরিত করে সুউচ্চ কণ্ঠে আরেকবার মাওলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পাঠ করছি সেই মহান নেতার উপর, যিনি হলেন সৃষ্টির শ্রেষ্ঠ মানব, মানবতার মুক্তির দূত, রাহমাতাল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, যার আগমনের ফলশ্রুতিতে আইয়ামে জাহিলিয়াতের চিরাচরিত বাতিল এবং ভ্রান্ত প্রথার অবসান ঘটে, মিথ্যার ধ্বংসের স্তূপের উপর প্রতিষ্ঠিত হয়েছিল সত্য এবং ন্যায়ের প্রতীক ইসলাম নামক একটি স্টেজ। সেই মহান নেতার প্রতি দরুদ ও সালাম পাঠ করছি, সংক্ষিপ্ত আকারে পড়ে নিচ্ছি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন সামান্যতম জ্ঞানই কেবলমাত্র তোমাদেরকে দান করেছি। অর্থাৎ আল্লাহর জ্ঞান অসীম, বান্দার জ্ঞান সসীম। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের সেই অসীম জ্ঞানের ভান্ডার থেকে যতটুকু জ্ঞান এই বান্দার জন্য বরাদ্দ হয়েছে, সেই জ্ঞানের ভিত্তিতে কোরআন এবং সুন্নাহের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার এই বান্দার জবান থেকে আজকের এই মাহফিলের চাহিদা অনুযায়ী যোগ জিজ্ঞাসার আলোকে মানবতার মুক্তির নিরিখে তত্ত্বতাত্ত্বিক যুক্তিভিত্তিক কিছু কথা বলার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আজকের এই মাহফিল কোরআনের মাহফিল। আজকের এই মাহফিলে আসতে পেরে এবং বসতে পেরে আপনারা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? যদি বলেন খুশি, আওয়াজ দিতে হবে বেশি, ঠিক কিনা? আজকের এই মাহফিল কোরআনের মাহফিল। আর কোরআন হচ্ছে এমন একটি গ্রন্থ যার সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফি। এটা এমন একটি গ্রন্থ যার মাঝে কোনো সন্দেহ বা ভুল নেই। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন একটি নির্ভুল গ্রন্থকে মানব জাতির জন্য সংবিধান হিসেবে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, ঠিক কিনা? সুতরাং
আমাদের মানব জীবনে এই কোরআনের আইনকে, কোরআনের সংবিধানকে প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ইতিহাস সাক্ষী, যতদিন পর্যন্ত মুসলিম জাতি এই কোরআনকে আঁকড়ে ধরে রেখেছে ততদিন পর্যন্ত সমগ্র বিশ্বের মাঝে মুসলিম জাতি মাথা উঁচু করে রাজত্ব করেছে, ঠিক কিনা? কিন্তু আফসোস, আজ আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি, আজ আমরা রাসূলের হাদিসকে ছেড়ে দিয়েছি, রাসূলের সুন্নাহকে ছেড়ে দিয়েছি, যার ফলশ্রুতিতে আজ সারা বিশ্বে আমরা মার খাচ্ছি, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? আজ সমগ্র বিশ্বের মুসলমানরা নির্যাতিত, সমগ্র বিশ্বের মুসলমানরা আজ নিপীড়িত, সমগ্র বিশ্বের মুসলমানরা আজ অপমানিত, অপদস্থ, সমগ্র বিশ্বের মুসলমানরা আজ পদদলিত, ঠিক কিনা? বিশ্বের মানচিত্রে দৃষ্টিগোচর করলে দেখতে পারবেন আজ ফিলিস্তিনের মুসলমানরা মার খাচ্ছে, আজ কাশ্মীরের মুসলমানরা মার খাচ্ছে, আজ সমগ্র বিশ্বের মুসলমানরা মার খাচ্ছে, ঠিক কিনা? শুধু তাই নয়, আজ আমার বাংলাদেশের মুসলমানের দিকেও অনেকেই চোখ রাঙানোর চেষ্টা করছে, কিন্তু তারা হয়তোবা জানে না বাংলার দামাল ছেলেদেরকে কখনোই দমিয়ে রাখা যাবে। আমার বাংলার দামাল ছেলেরা ৭১-এ তাদের বীরত্বের পরিচয় দিয়েছে, ঠিক কিনা? ২০২৪-এ বাংলার তরুণ যুবকেরা তাদের বীরত্বের পরিচয় দিয়েছে, ঠিক কিনা? শুধু তাই নয়, হর হামেশায় বাংলার ৯০% তাওহীদি জনতা ইসলামের জন্য, দেশের জন্য জীবন দিতে প্রস্তুত, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? সুতরাং কোন অবস্থাতেই বাংলার মুসলমানদেরকে ছোট করে দেখার সুযোগ নেই। আমরা মুসলমান, আমরা বাঙালি, আমরা বীরের জাতি, আমরা ইসলামের জন্য, আমরা দেশের জন্য জীবন দিতেও পারি, আবার জীবন নিতেও পারি। কোনো বাধাই আমাদেরকে প্রতিরোধ করতে পারবে না। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই, ঠিক না? সুতরাং আমরা কোরআনের মাহফিলে বসবো তো? উলামায়ে কেরামের মাহফিলে বসবো তো? উলামায়ে কেরামের মাহফিলে বসার অনেক ফজিলত। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নসিহত পেশ করছিলেন। এমন সময় একজন সাহাবী পিছন দিক থেকে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যারা আপনার সাহাবী হয়েছি, আমরা কতই না সৌভাগ্যবান হয়েছি যে আমরা আপনার মাজলিসে বসতে পেরেছি, আপনার মুখের কথা আমরা শ্রবণ করতে পারছি, আপনার চেহারা মুবারকের দিকে আমরা নেক দৃষ্টিতে তাকাতে পারছি। সুতরাং আমরা কতই না সৌভাগ্যবান, সওয়াবের অধিকারী হচ্ছি। কিন্তু যেই সমস্ত অনাগত উম্মত আপনার পর দুনিয়ার বুকে আগমন করবেন, তারা তো আপনাকে দেখতে পারবেন না, আপনার মাজলিসে বসার সৌভাগ্য তাদের হবে না, আপনার চেহারা মুবারকের দিকে নেক দৃষ্টিতে তাকানোর সৌভাগ্য তাদের হবে না। সুতরাং তারা তো এই সওয়াব এবং মর্যাদা থেকে বঞ্চিত রয়ে গেল। সুতরাং তাদের জন্য আপনি কি ব্যবস্থা রেখে গেলেন? বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান জালাসা মাজলিসাল উলামা'i ফাকান্নাহু ফি হাদরাতি। আয় আমার সাহাবায়ে কেরামগণ শোনো, আমার যেই সমস্ত অনাগত উম্মত আমার পর দুনিয়ার বুকে আগমন করবে, তারা আমাকে দেখতে পারবে না, আমার মাজলিসে বসার সৌভাগ্য তাদের হবে না, আমার মুখের কথা শ্রবণ করার সৌভাগ্য তাদের হবে না, আমার চেহারা মুবারকের দিকে নেক দৃষ্টিতে তাকানোর সৌভাগ্য তাদের হবে না। কিন্তু ওই সমস্ত উম্মতগণ যদি
জালাসা মাজলিসাল উলামা, উলামায়ে কেরামের মজলিসে বসে উলামায়ে কেরামের মুখের কথা শ্রবণ করে, উলামায়ে কেরামের চেহারা মুবারকের দিকে নেক দৃষ্টিতে তাকায়, ফাকান্নাহু ফি হাদরাতি, তাহলে সেজন্য আমি জিন্দা নবীর মজলিসেই বসলো। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আমি জিন্দা নবীর মজলিসে বসলে, আমি জিন্দা নবীর মুখের কথা শ্রবণ করলে, আমি জিন্দা নবীর চেহারা মুবারকের দিকে নেক দৃষ্টিতে তাকালে যেই সওয়াব, যেই মর্যাদা আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব, সেই মর্যাদা তার আমল নামায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং উলামায়ে কেরামের মজলিসে বসার প্রয়োজন আছে না নাই? আমরা সবাই বসবো তো ইনশাআল্লাহ? আজকের এই মাহফিল শেষ না করে আমরা কেউ যাব না। রাজি আছি তো সবাই? কে কে রাজি আছি হাত উঠিয়ে মাওলাকে দেখান তো। মাশাআল্লাহ। আল্লাহ তোমার বান্দাদের হাতগুলো কবুল আর মনসুর করে নাও। সকলে বলে আমিন। একটি হাদিস বলছি, বিশ্বনবীর হাদিস। বিশ্বনবী বলেন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকের আলামত হচ্ছে তিনটি। কয়টি? মুনাফিকের আলামত হচ্ছে তিনটি। ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলবে মিথ্যা কথা বলবে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করবে ওয়াদার খিলাফ করবে। ওয়া ইদা তুমিনা খানা, যখন তার কাছে কোনো ব্যক্তি কোনো কিছু আমানত রাখবে তখন সে সেই আমানতের খিয়ানত করবে। এই তিনটা হচ্ছে মুনাফিকের আলামত। কিসের আলামত? মুনাফিকের আলামত। এই তিনটা দোষ যদি আমার মাঝেও থাকে, আমি মাওলানা সালমান মামুনও মুনাফিকের অন্তর্ভুক্ত। সুতরাং আপনাদের কাছে এখন আমার কথা হলো, আপনারা কিন্তু ওয়াদা করেছেন মাহফিল শেষ না করে যাবেন না, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এখন আর কথা বলবো না। হ্যাঁ, এখন যদি বিনা প্রয়োজনে মাহফিল শেষ না করে চলে যান, আমার চোখে ধরা না পড়লেও আমার মাওলার ডায়েরিতে কিন্তু আপনাদের নামটা কি হয়ে যাবে? মুনাফিকের তালিকায় লিপিবদ্ধ হয়ে যাবে, ঠিক কিনা? কথা বলে না। হ্যাঁ, আমরা কি মুনাফিক হতে চাই? কথা বলেন, মুনাফিক হতে চাই? মুসলমান জীবন দিবে কিন্তু ঈমান দিবে না। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আমিরুল মুমিনিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর দরবারে দুই যুবক এক যুবককে ধরে এনেছে। তো আমিরুল মুমিনিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যুবকদ্বয়কে জিজ্ঞাসা করলেন, যুবকদ্বয় তোমরা এই যুবককে ধরে এনেছো কেন? তো যুবকদ্বয় আমিরুল মুমিনিনের কাছে মামলা দায়ের করলেন। কি দায়ের করলেন? মামলা দায়ের করলেন যে আমিরুল মুমিনিন, এই যুবক আমাদের পিতাকে হত্যা করেছে, সুতরাং আমরা এর বিচার চাই। তা আমিরুল মুমিনিন যুবককে জিজ্ঞাসা করলেন, যুবক তুমি কি তাদের পিতাকে হত্যা করেছো? আচ্ছা বলেন তো দেখি, আমার বাংলাদেশে কোনো বিচারক যদি কোনো আসামিকে বলে, ভাই তুমি কি অমুক লোককে হত্যা করেছো, আসামি স্বীকার করবে? কথা বলেন না কেন? স্বীকার করবে? স্বীকার তো করবেই না, বরং বলবে যেই দিন এই লোক হত্যা হয়েছিল সেই দিন আমি বাংলাদেশে ছিলাম না, ঠিক কিনা? কথা বলেন না কেন? ঠিক কিনা? এরকম লোক আমার বাংলাদেশে আছে না নাই? আমার বাংলাদেশে এরকম লোকের অভাব নাই। এটা হচ্ছে আমাদের চরিত্র। কিন্তু দেখেন রাসূলের সাহাবায়ে কেরামের চরিত্র দেখেন। আমিরুল মুমিনিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, যুবক সত্যি কি তুমি তাদের পিতাকে হত্যা করেছো? যুবক ডাক দিয়ে বলেন, হ্যাঁ আমিরুল মুমিনিন, আমি সত্যি সত্যি তাদের পিতাকে হত্যা করেছি। কিন্তু কি কারণে হত্যা করেছি আমিরুল মুমিনিন সেটা একটু শুনে নিন। তাদের পিতা আমার উটকে মেরে ফেলেছে। আমি তখন রাগে ক্ষোভে নিজেকে কন্ট্রোল করতে না পেরে একটা পাথরের টুকরা নিয়ে তাদের পিতার দিকে ছুঁড়ে মেরেছি। তাদের পিতাকে আঘাত করার জন্য, মেরে ফেলার জন্য নয়। কিসের জন্য? আঘাত করার জন্য, মেরে ফেলার জন্য নয়। কিন্তু আমিরুল মুমিনিন দুর্ভাগ্যবশত সেই পাথরটা লক্ষ্যভ্রষ্ট হয়ে গিয়ে তাদের পিতার মাথায় গিয়ে আঘাত হানে। তাদের পিতার মাথায় গিয়ে আঘাত হানে, পিতা মৃত্যুবরণ করে। এই জন্য যদি আমিরুল মুমিনিন আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, আমি সেই শাস্তিও মাথা পেতে নিতে রাজি আছি। সুবহানাল্লাহ বলেন না? আমার দেশে এরকম আসামি পাবেন যে কিনা ভুল করেছে, হ্যাঁ, বিচারকের সামনে আবার স্বীকারও করেছে, শাস্তি হয়েছে, শাস্তিও কি মেনে নিয়েছে। রাসূলের সাহাবায়ে কেরামের চরিত্র দেখেন।
আমিরুল মুমিনিন বললেন, যুবক, তুমি তো ভুল করেছো, তোমার তো মৃত্যুদণ্ড হয়ে যাবে। কারণ উট হত্যার কারণে তুমি কোনো মানুষকে হত্যা করতে পারো না। উটের পরিবর্তে তুমি দাম চাইতে পারো, উটের জরিমানা চাইতে পারো, কিন্তু উটের পরিবর্তে তুমি মানুষকে হত্যা করার কোনো বিধান সংবিধানে নেই। যেহেতু তুমি উটের পরিবর্তে মানুষকে হত্যা করেছো, সেহেতু শরীয়তের বিধান হচ্ছে কিসাস, অর্থাৎ হত্যার পরিবর্তে হত্যা। সুতরাং তোমার কি মৃত্যুদণ্ড হয়ে যাবে। তো যা হোক, দণ্ডবিধি অনুযায়ী মৃত্যুদণ্ড কায়েম করার পূর্বে তোমার যদি শেষ কোনো ইচ্ছা থাকে, তাহলে আমাকে বলতে পারো, আমি তোমার সেই শেষ ইচ্ছাটুকু পূরণ করব। যুবক ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, আমার কোনো ইচ্ছা নেই, আমার কোনো চাহিদা নেই, কিন্তু আমিরুল মুমিনিন, আপনার কাছে আমার একটা ছোট্ট আবেদন রয়েছে। আমি বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারতের উদ্দেশ্যে একখানা উট ক্রয় করেছিলাম, যেই উটটিকে তাদের পিতা হত্যা করেছে। এই উটটি ক্রয় করার সময় আমার পকেটে পর্যাপ্ত পরিমাণে টাকা ছিল না। আমি একজন ইহুদির কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে উটটি ক্রয় করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ইহুদির ঋণের টাকাটা আমি এখনো পরিশোধ করতে পারিনি। আজ যদি আমিরুল মুমিনিন আমি ওই ইহুদির ঋণের টাকাটা পরিশোধ না করে মৃত্যুবরণ করি, ওই ইহুদি আমার জন্য সমগ্র মুসলিম জাতিকে ঋণ খিলাফি বলে গালি দিবে। সুতরাং আমিরুল মুমিনিন, আপনার কাছে আমার ছোট্ট একটা আবেদন, আপনি যদি আমাকে 3টা দিনের সময় দান করেন, আমি এই 3 দিনের মধ্যে ওই ইহুদির ঋণের টাকাটা পরিশোধ করে পুনরায় আপনার দরবারে ফিরে আসব। আপনি আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমিরুল মুমিনিন বলতেছে, যুবক, মৃত্যুদণ্ড প্রাপ্ত কোনো আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার পর তাকে ছেড়ে দেওয়ার কোনো বিধান নাই। আর মৃত্যুদণ্ড প্রাপ্ত কোনো আসামিকে ছেড়ে দিলে সে যে পুনরায় ফেরত আসবে তারও কোনো গ্যারান্টি নেই। সুতরাং তোমাকে আমি ছেড়ে দিতে পারবো না। তবে হ্যাঁ, তুমি যেহেতু নিজেকে আশিকে রাসূল হিসেবে দাবি করেছো, মুসলমান হিসেবে দাবি করেছো, বিশ্বনবীর রওজা মুবারক জিয়ারতের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছো, সেই সুবাদে আমি তোমাকে একটা সুযোগ দিতে পারি। সেই সুযোগটা হচ্ছে, উপস্থিত লোকজনের মধ্য থেকে যদি কোনো ব্যক্তি তোমার জামিনদার হয়ে যায়, তাহলে আমি তোমাকে 3 দিনের সময় দিতে পারি। 3 দিনের মধ্যে তুমি যদি ফেরত না আসো, তাহলে জামিনদারের মাথার উপর মৃত্যুদণ্ড কায়েম করা হবে, তথাপিও শরীয়তের হুকুম বহাল থাকবে। দেখেন ইসলামের আইন কত সুন্দর। ইসলামের মধ্যে একজন খুনি, একজন অপরাধীকেও সুযোগ দেওয়া হয়। আর দুঃখের বিষয়, আমার বাংলাদেশে নিরপরাধ আলেমদেরকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়। ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? কথা এত আসতে কেন? আপনারা কি ভয় পাইতেছেন? আল্লাহর জমিনে বসে হক কথা বলতে কি আপনারা ভয় পান? ভয় পান? একটা কথা মনে রাখবেন, এই দেশ মুসলমানের দেশ, এই দেশ 360 আউলিয়ার দেশ, এই দেশ মসজিদ মাদ্রাসার দেশ, এই দেশ 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দেশ। ঠিক কিনা? সুতরাং যতদিন পর্যন্ত এই দেশে মুসলমানরা বসবাস করবে, যতদিন পর্যন্ত এই দেশে মসজিদ মাদ্রাসা কায়েম এবং দায়েম থাকবে, যতদিন পর্যন্ত এই দেশে শাহজালাল শাহ মাখদুমের উত্তরসূরিরা বসবাস করবে, যতদিন পর্যন্ত এই দেশের মুসলমানের শিরায় 1 ফোঁটা রক্ত প্রবাহিত হবে, ততদিন পর্যন্ত কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন বেঈমান, কোন ইসলামের দুশমনের স্থান এই বাংলার জমিনে হবে না। ঠিক কিনা? কথা বলেন না কেন? ঠিক কিনা? সুতরাং সাবধান, আমার কোরআনকে নিয়ে কেউ বাজে মন্তব্য করবেন না, আমার রাসূলকে নিয়ে কেউ কটূক্তি করবেন না, আমার ইসলামের বিরুদ্ধাচরণ করার চেষ্টাও করবেন না। যদি করেন, বাংলার 90% তাওহীদি জনতা আপনাকে ছেড়ে কথা বলবে না।
আপনি দেশের একজন সাধারণ জনগণ থেকে প্রধানমন্ত্রী যেই হন না কেন, বাংলার 90% মুসলমান আপনাকে ছেড়ে দেবে না, আপনাকে জোতা পেটা করে বাংলার সীমানা ছাড়া করবে। ঠিক কিনা? কথা বলেন না কেন? ঠিক কিনা? দেখেছেন না, 15 বছর রাজত্ব করেছে, চুরি ডাকাতি হত্যা লুণ্ঠন ছিনতাই ধর্ষণ সবকিছু করেছে, নিরীহ আলেমদেরকে গ্রেফতার করেছে, রিমান্ডে নিয়ে নির্যাতন করেছে। শুধু কি তাই, জনগণের ভোটাধিকার হরণ করে 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পরিকল্পনা করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা একটা কথা মনে রাখবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন অত্যাচারীকে ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। তুমি জুলুম অত্যাচারের রাজত্ব কায়েম করেছো, 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পরিকল্পনা করেছো। মনে রেখো, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছি সবচেয়ে মহা পরিকল্পনাকারী। ঠিক কিনা? সবচেয়ে মহা পরিকল্পনাকারী কে? জোরে বলেন কে? সুতরাং যেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমতা দান করেছি, সেই আল্লাহ তোমার থেকে ক্ষমতাকে ছিনিয়েও নিতে পারি। 5ই আগস্ট বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র জনতা বাংলাদেশে বসে স্বৈরাচার সরকারকে পেনাল্টি শটের মতো এক লাথি মেরেছে, মামার বাড়ি দিল্লিতে গিয়ে পড়েছে। ঠিক কিনা? কথা বলেন না কেন? ঠিক কিনা? সুতরাং ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা নেওয়ার মালিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা। হে নবী, আপনি বলে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র বিশ্বের প্রতিপালক, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র বিশ্বের রাজাধিরাজ, আমার আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র বিশ্বের সৃষ্টিকর্তা। তুতিল মুলকা মান তাশা, আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা প্রতিপত্তি দান করেন। ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা, আবার আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তার থেকে ক্ষমতাকে ছিনিয়ে নেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন যার থেকে ইচ্ছা প্রতিপত্তিকে ছিনিয়ে নেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন যার থেকে ইচ্ছা রাজত্বকে ছিনিয়ে নেন। ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা সম্মানিত করেন, মর্যাদাবান করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা অপমানিত করেন, লাঞ্ছিত করেন। বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ নিহিত রয়েছে আমার ওই মাওলায়ে কারীমের হাতে। ঠিক কি না? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সমগ্র বিশ্বের মহাশক্তিধর। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝদান করুন। সকলে বলি আমিন। যে কথা বলতেছিলাম, আমিরুল মুমিনিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, যুবক, উপস্থিত লোকজনের মধ্য থেকে যদি কোনো ব্যক্তি তোমার জামিনদার হয়ে যায়, তাহলে আমি তোমাকে কি করতে পারি? 3 দিনের সময় দিতে পারি। এই 3 দিনের মধ্যে তুমি যদি ফেরত না আসো, তাহলে জামিনদারের মাথার উপর মৃত্যুদণ্ড কায়েম করা হবে, তথাপিও শরীয়তের হুকুম বহাল থাকবে। আচ্ছা বলেন তো দেখি, এরকম একটা পরিস্থিতিতে আপনাদের কাউকে যদি বলা হয়, আমাকেও যদি বলা হয়, ভাই এই লোকটার জামিনদার হন, আপনারা কি জামিনদার হবেন? কথা বলেন না কেন? হবেন? আপনি আমি কেন ভাই, তার বাবাকেও যদি বলা হয়, আসামির বাবাকে, সেও বলবে, বাবা এই বিষয়ে আমারে জড়াইস না, তোর বিষয়টা তুই সামলা। ঠিক কিনা? কথা বলেন না কেন? ঠিক কিনা? আমিরুল মুমিনিন যখন যুবকের জন্য জামিনদার তালাশ করলেন, কেউ তার জামিনদার হলো না। যুবকের জন্য জামিনদার তালাশ করা হলো, কিন্তু কেউ যুবকের জামিনদার হলো না। যুবক আকাশের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, মাবুদ, আজ যদি মদিনায় আমার বাবা থাকতো, আমার জামিনদার হয়ে যেত। আজ যদি মদিনায় আমার ভাই থাকতো, আমার জামিনদার হয়ে যেত। ঋণের বোঝা মাথায় নিয়ে মাবুদ আমাকে মৃত্যুবরণ করতে হতো না। কিন্তু মদিনায় আমার বাবা নেই, ভাই নেই,
যার ফলশ্রুতিতে আমার কোনো জামিনদারও নেই, ঋণের বোঝা মাথায় নিয়ে মাবুদ আজকে আমাকে মৃত্যুবরণ করতে হচ্ছে। কাল কিয়ামতের ময়দানে মাবুদ আমি তোমার দরবারে কি জবাব দেব? যুবক আকাশের দিকে তাকিয়ে কাঁদছে আর মাওলার কাছে ফরিয়াদ করতেছে। এদিকে মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। আমিরুল মুমিনিন মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়ে দিয়েছে। মৃত্যুর ঘন্টা বেজে গেল। জল্লাদ তরবারি নিয়ে যুবকের মাথার উপর ধরলেন। এক্ষুনি যুবকের দেহ থেকে মাথাটাকে বিচ্ছিন্ন করে ফেলা হবে। ঠিক এমন সময় উপস্থিত লোকজনের মধ্য থেকে কেউ একজন বলে উঠল, আয় আমিরুল মুমিনিন, আমি এই যুবকের জন্য জামিনদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন না? আমিরুল মুমিনিন, আমি এই যুবকের জামিনদার হয়ে গেলাম। এই কথা শোনার সাথে সাথে সকলে কৌতূহল বশত এদিক সেদিক তাকাতে লাগলো। ঘটনাটা কি? কে সেই ব্যক্তি যে কিনা নিজের জীবনকে বাজি রেখে একজন খুনির জামিনদার হয়ে গেল? ঠিক কিনা? তাকিয়ে দেখে সেই লোক আর কেউ নয়, বিশ্বনবীর প্রাণ প্রিয় সাহাবী, বিশ্বনবীর একজন অতি কাছের সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ বলবেন না? আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিনকে বললেন, আমিরুল মুমিনিন, আমি এই যুবকের জামিনদার হয়ে গেলাম, সুতরাং আপনি এই যুবককে 3 দিনের জন্য সময় দিয়ে দেন। এই 3 দিনের মধ্যে যুবক যদি ফেরত না আসে তাহলে আমি আবু যর গিফারীর মাথার উপর মৃত্যুদণ্ড কায়েম করা হবে, তথাপিও শরীয়তের হুকুম বহাল থাকবে। মদিনার মানুষেরা সকলে চিন্তিত হয়ে পড়লেন। কেউ বিষয়টা মেনে নিতে পারলেন না। আফসোস করতে লাগলেন, হায় আবু যর গিফারী, তুমি এটা কি করলে? তুমি বিশ্বনবীর এত বড় একজন সাহাবী হয়ে একজন খুনির জামিনদার হয়ে গেলে। আজ যদি এই খুনি কোনো কারণবশত ফেরত না আসে তাহলে একজন খুনির জামিনদার হওয়ার কারণে বিশ্বনবীর এত বড় একজন সাহাবীর গর্দান চলে যাবে। ঠিক কিনা? কেউ বিষয়টা মেনে নিতে পারলেন না। সকলেই মন খারাপ করে যার যার গৃহে ফিরে গেলেন। আমিরুল মুমিনিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যুবককে 3 দিনের সময় দিয়ে দিলেন। এবার যুবকের ফেরার পালা। একদিন হয়ে গেল যুবকের খবর নেই, 2 দিন হয়ে গেল যুবকের খবর নেই, 3য় দিন ফজর গেল যুবকের খবর নেই, জোহর গেল যুবকের খবর নেই, আসর গড়িয়ে মাগরিব আসলো যুবকের খবর নেই। মাগরিব শেষ, মদিনার মানুষগুলো দলে দলে আমিরুল মুমিনিনের দরবারে উপস্থিত হতে লাগলেন। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু তিনিও আমিরুল মুমিনিনের দরবারে উপস্থিত হলেন। বিচারের দাবিদার 2 যুবক তারাও আমিরুল মুমিনিনের দরবারে উপস্থিত হলেন। আমিরুল মুমিনিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নিজেও দরবারে উপস্থিত। সকলেই দরবারে উপস্থিত, কিন্তু অনুপস্থিত কে? মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুবক। সে কি এখনো উপস্থিত হয় নাই? মদিনার মানুষগুলো আফসোস করে বলতে লাগলো, আবু যর, তুমি বিশ্বনবীর এত বড় একজন সাহাবী হয়ে এত বড় ভুল তুমি কিভাবে করলে? একজন খুনির জামিনদার হয়ে গেলে। আজ হয়তোবা এই একজন খুনির জন্য তোমার গর্দান চলে যাবে। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মাথা নিচু করে বসে আছেন। হায় আল্লাহ, আজকে বুঝি বিশ্বনবীর প্রাণপ্রিয় একজন সাহাবীর গর্দান নেওয়ার নির্দেশ আমাকেই দিতে হবে। যাই হোক, মৃত্যুদণ্ডের সময় ঘনিয়ে এসেছে। মৃত্যুর ঘন্টা বেজে গেল। জল্লাদ তরবারি নিয়ে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহুর মাথার উপর ধরলেন। এক্ষুনি হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহুর দেহ থেকে মাথাটাকে বিচ্ছিন্ন করে ফেলা হবে। এমন সময় উপস্থিত লোকজনের মধ্য থেকে কেউ যেন একজন বলে উঠল, আমিরুল মুমিনিন একটু অপেক্ষা করেন। কেউ যেন একজন বলে উঠল, আমিরুল মুমিনিন একটু অপেক্ষা করেন। দূরে দেখা যাচ্ছে এক যুবক দ্রুতগামী ঘোড়ায় সওয়ার হয়ে দরবারের দিকেই আসতেছে। সুবহানাল্লাহ বলেন না? যুবকের এই কথা শুনে সকলেই বাহিরের দিকে তাকাতে শুরু করলো।
তাকিয়ে দেখে হ্যাঁ, দ্রুতগামী ঘোড়ায় চড়ে এক যুবক আওলা ভেসে পাগলের মতো হয়ে দ্রুতগামী ঘোড়ায় চড়ে দরবারের দিকে আসতেছে। যুবক যখন কাছাকাছি চলে আসলেন, দেখলেন এই যুবক আর কেউ নয়, এই যুবক হচ্ছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। সেই যুবক বলেন সুবহানাল্লাহ। যুবক ঘোড়া থেকে নেমে সালাম দিয়ে দরবারে ঢুকে পড়লেন আর বললেন, আমিরুল মুমিনিন, আমার পিতামাতার কাছ থেকে বিদায় নিয়ে আসতে আমার একটু দেরি হয়ে গিয়েছে, এই জন্য আমি ক্ষমা প্রার্থী। যেহেতু আমি চলে এসেছি, সেহেতু আপনি কি করতে পারেন, আমার মৃত্যুদণ্ড কায়েম করতে পারেন। যুবকের আগমন দেখে মদিনার মানুষেরা সকলে হতবাক হয়ে গেল। এটা কি করে সম্ভব? কোন মানুষ কি সুনিশ্চিত মৃত্যু যেন মৃত্যুর মঞ্চে এসে দাঁড়াবে? আপনি আমি দাঁড়াবো? সম্ভব? যেই যুবক কিনা সুনিশ্চিত মৃত্যু জেনেও মৃত্যুর মঞ্চে এসে দাঁড়াতে পারে, সেই যুবক কোনো সাধারণ যুবক না। আমিরুল মুমিনিন বললেন, যুবক তুমি চলে এসেছো, ভালো করেছো, তোমার মৃত্যুদণ্ড এখন কায়েম করব। তবে তোমার মৃত্যুদণ্ড কায়েম করার পূর্বে তোমাদের দুইজনকে আমি দুটা প্রশ্ন করব। আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আবু যর গিফারি, তুমি একটু বলো তো দেখি, আমার খুব শুনতে ইচ্ছা করছে, কি কারণে তুমি বিশ্বনবীর এত বড় একজন সাহাবা হওয়ার পরেও একজন খুনির জামিনদার হতে গেলে? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, আয় আমিরুল মুমিনিন, আপনিও বিশ্বনবীর একজন সাহাবী, আমি আবু যর গিফারিও বিশ্বনবীর একজন সাহাবী। আপনি আমার রাসূলকে যতটা ভালোবাসেন, আমি আমার রাসূলকে ততটাই ভালোবাসি। আয় আমিরুল মুমিনিন, আমি বিশ্বনবীর মুখে শুনেছি, বিশ্বনবী বলেছেন, আল মুসলিম ওয়াহুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। সুতরাং যখন কোন মুসলমান বিপদে পড়বে, অপর মুসলমানের উচিত তার বিপদে পাশে দাঁড়ানো, সহযোগিতা করা, ঠিক কিনা? আমিরুল মুমিনিন, আমি দেখতে পেলাম আমার এক মুসলিম ভাই বিপদে পড়েছে, তার একজন জামিনদার দরকার, কিন্তু কেউ তার জামিনদার হচ্ছে না। তখন আমার বিশ্বনবীর কথা মনে পড়ে গেল, আমার রাসূলের হাদিসের কথা আমার মনে পড়ে গেল। আমি আমার রাসূলের ভালোবাসাকে বুকে নিয়ে আমার রাসূলের একটা হাদিসের উপর আমল করার জন্য, আমার রাসূলের একটা সুন্নতকে জিন্দা করার জন্য আমি আমার জীবনের মায়া ত্যাগ করে একজন খুনির জামিনদার হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। এটা হচ্ছে, আজ যদি আমার গর্দানও চলে যেত, কাল কিয়ামতের ময়দানে আমি আমার কাটা গর্দান নিয়ে যখন আমার রাসূলের সামনে দাঁড়াতাম, আমি রাসূলকে বলতাম, আমার রাসূল, আপনার একটা হাদিসের উপর আমল করার জন্য, আপনার একটা সুন্নতকে জিন্দা করার জন্য আমি আমার গর্দান দিয়ে দিয়েছি। আমার বিশ্বাস, সেই মহা মুসিবতের দিনে আমার রাসূল আমাকে ফেলে জান্নাতে যেতে, ঠিক কিনা? এই বিশ্বাসে আমি কি করেছি, একজন সাহাবী হয়েও একজন খুনির জামিনদার হয়ে গেছি। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর এই বক্তব্য শুনে মদিনার মানুষগুলোর চোখ দিয়ে পানি পড়তে লাগলো। একেই বলে আশিকে রাসূল। কি রাসূলের মহব্বত! রাসূলের একটা হাদিসকে জিন্দা করার জন্য, রাসূলের একটা সুন্নতকে জিন্দা করার জন্য নিজের জীবনকে বাজি রেখেছে, ঠিক কিনা? আমিরুল মুমিনিন বললেন, আবু যর গিফারি, তোমার কথা তো শুনলাম, এবার যুবক তুমি একটু বলো তো দেখি, তোমাকে তো আমি ছেড়ে দিয়েছিলাম, তুমি চাইলে না আসলেও পারতে, মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়েও সুনিশ্চিত মৃত্যু জেনেও কেন তুমি মৃত্যুর মঞ্চে এসে দাঁড়িয়েছো, আমাকে একটু বলো দেখি শুনি। যুবক ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, আমি হচ্ছি আল্লাহর বান্দা, বিশ্বনবীর উম্মত। আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, আমার বিশ্বনবীকে আমি ভালোবাসি। আমি আমার বিশ্বনবীর মুখে শুনেছি, বিশ্বনবী বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকের আলামত হচ্ছে তিনটি। ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলবে মিথ্যা কথা বলবে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করবে ওয়াদার খিলাফ করবে। ওয়া ইদা তুমিনা খানা,
যখন তার কাছে কোনো ব্যক্তি কোনো কিছু আমানত রাখবে, সেই আমানতের খেয়ানত করবে। এই তিনটি হচ্ছে মুনাফিকের আলামত। আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে ওয়াদা করেছি 3 দিনের মধ্যে আমি আপনার নিকট ফেরত আসব। আজ যদি আমি আপনার নিকট ফেরত না আসতাম, ক্ষণিকের জন্য হয়তো আমি মৃত্যুর হাত থেকে বেঁচে যেতে পারতাম, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমার নামটা আমার মাওলার ডায়েরিতে মুনাফিকের তালিকায় লিপিবদ্ধ হয়ে যেত। ঠিক না? আমি আমার মাওলার কাছে কি জবাব দিতাম? সুতরাং আমিরুল মুমিনিন, আমি আমার আল্লাহকে ভয় করে, আমার রাসূলের ভালোবাসা বুকে নিয়ে, আমার রাসূলের একটা হাদিসের উপর আমল করার জন্য, আমার রাসূলের একটা সুন্নতকে জিন্দা করার জন্য আমার জীবনের মায়া ত্যাগ করে সুনিশ্চিত মৃত্যু যেন আমি আজকে মৃত্যুর মঞ্চে দাঁড়িয়ে গিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কি আশিকে রাসূল, রাসূলের প্রেম, এদেরকে বলা হয় প্রকৃত আশিকে রাসূল। আর আমরাও আশিকে রাসূল, ঠিক কি না? নামাজ নাই, রোজা নাই, হ্যাঁ, এক সিজদায় বলে পার হমু, নিজের দাবি করি কি আশিকে রাসূল। গরু খাওয়া আশিকে রাসূল, জিলাপি খাওয়া আশিকে রাসূল, ঠিক কি না? আশিকে রাসূল হতে হলে রাসূলের আনুগত্য করতে হবে, ঠিক কি না? রাসূলকে মহব্বত করতে হবে, ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم। হে নবী, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমাস্পদ হতে চাও, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে যেতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূলের অনুসরণ করো, আমি রাসূলের অনুকরণ করো, আমি রাসূল অনুসৃত দ্বীন ইসলামকে সংবিধান হিসেবে গ্রহণ করে নাও, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন, সান্নিধ্য দান করবেন, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।